নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউপিএল কোম্পানির আটাবরণ ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক সম্পর্কে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে ইউপিএল কোম্পানির আটাবরণ কীটনাশক, এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে, অর্থাৎ এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই, এর মোড অফ অ্যাকশন সম্পর্কে, অর্থাৎ এটি কিভাবে কীটেদেরকে দমন করে থাকে, জানবো কোন কোন কীটেদেরকে দমন করতে পারে, কোন কোন ফসলে ব্যবহার করা যাবে, কি পরিমাণে ব্যবহার করব, অর্থাৎ এর ডোজ কতটা। এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে, জানবো রেনফোর্সমেন্ট সম্পর্কে, জানবো কম্বিনেশন সম্পর্কে এবং জানবো ব্যবহার বিধি সম্পর্কে, এবং সর্বশেষ আলোচনা করব এই যে ইউপিএল কোম্পানির আটাবরণ কীটনাশক এর বাজারে দাম কত। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আসি এই যে ইউপিএল কোম্পানির আটাবরণ কীটনাশক, এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ক্লোরোফিলুজিউরন 5.40% ইসি ফর্মে, অর্থাৎ ইমেলসিফাইভাল কনসেন্ট্রেট ফর্মে দেখতে পাই। এবার যদি আমরা আলোচনা করি এর মোড অফ অ্যাকশন সম্পর্কে, তাহলে এর মধ্যে আমরা ব্রড স্পেকট্রাম কন্ট্যাক্ট অ্যাকশন দেখতে পাই। অর্থাৎ ব্রড স্পেকট্রাম কথার অর্থ হচ্ছে একই সাথে বিভিন্ন ধরনের কীটেদের কিন্তু দমন করতে পারে। আর এর মধ্যে আছে কন্ট্যাক্ট অ্যাকশন অর্থাৎ স্পর্শজনিত অ্যাকশন। এখানে আমরা যখন আমাদের ফসলে এই কীটনাশকটি অর্থাৎ আটাবরণ কীটনাশকটি ব্যবহার করব বা স্প্রে করব, এটি কীটেদের সংস্পর্শে আসা মাত্রই কিন্তু কীটেরা মারা যায়, তাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে কীটেদের মেরে ফেলে। এবং এর মধ্যে আছে স্টমাক অ্যাকশন, অর্থাৎ আমরা গাছের পাতার উপরে যখন এই কীটনাশকটি স্প্রে করব এবং সেই গাছের পাতা যদি কীটেরা চিবিয়ে খায় বা রস শোষণ করে খায়, তাহলে তাদের স্টমাকে গিয়ে সরাসরি বিষক্রিয়তা ঘটায় এবং কীটেরা মারা যায়। এর মধ্যে আছে ট্রান্সলেমিনার অ্যাকশন, অর্থাৎ আমরা যখন পাতার উপর স্প্রে করি, পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার ফলে পাতার নিচে থাকা যে সকল কীট বা রস শোষককারী কীট, যেগুলো আমরা বিশেষ করে আমাদের ফসলকে ক্ষতি করে থাকে, তাদের কিন্তু খুব সহজেই মারতে পারে। এর মধ্যে আছে ফাইটোরনিক এফেক্ট বা ফাইটোরনিক অ্যাকশন। এই ফাইটোরনিক এফেক্ট কাকে বলছে? যে আমরা যখন আমাদের গাছে এই আটাবরণ কীটনাশকটি স্প্রে করব, এটি কি করে, কীট দমনের পাশাপাশি এটি গাছের পাতার ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করে বা ক্লোরোফিলকে বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের গাছ আমরা বেশি পরিমাণে সবুজ দেখতে পাই এবং তার পাশাপাশি গাছের গ্রোথে এটি কার্যকারী ভূমিকা পালন করে থাকে। এবার যদি আমরা আলোচনা করি এটি কোন কোন কীটেদেরকে দমন করতে পারে, এটি বিশেষ করে ল্যাদাবর্গীয় যে সকল কীট বা ল্যাপিডেট্রা বর্গীয় যে সকল কীট আমরা দেখতে পাই, তাদেরকে খুব ভালোভাবে দমন করতে পারে। যেমন আপনার ক্যাটারপিলার, হুলওয়ার্ম, সেমিলুপার, এছাড়া ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে ডায়মন্ড ব্ল্যাক মথ, এই যে ধরনের যে সকল কীট হয়ে থাকে তাদেরকে দমন করতে পারে। এর পাশাপাশি আমাদের রস শোষকারী কীটের মধ্যে যেমন অল্প বিস্তর আপনার সাদামাছি, অ্যাফিডস, জ্যাসিডস, এদেরকে দমন করতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে শুধুমাত্র সাদামাছি, অ্যাফিড, জ্যাসিড এই কীটেদের দমন করবেন, তাহলে সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। তবে এটি আপনার যেটা বিশেষ করে এই যে বলছি যে বুলওয়ার্ম, ক্যাটারপিলার, সেমিলুপার, এই ডিবিএম, এই কীটেদের কিন্তু খুব ভালোভাবে দমন করবে। এবার যদি আমরা আলোচনা করি যে কোন কোন ফসলে ব্যবহার করা যাবে, এটি আপনি সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করতে পারবেন। যেমন আপনার ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে আপনার শসা, উচ্ছে, ভেন্ডি, বটবটি থেকে শুরু করে আপনার মটরশুঁটি থেকে শুরু করে সমস্ত ধরনের যে ফসলগুলোতে আমরা বিশেষ করে এই ধরনের যে কীটের আক্রমণ দেখতে পাবো, সেখানে আমরা ব্যবহার করতে পারি। এবার কি পরিমাণে ব্যবহার করব? এই যে ইউপিএল কোম্পানির আটাবরণ কীটনাশকটি বা এর মধ্যে থাকা টেকনিক্যালটিকে, এটি আমরা 1 একর জমির জন্য 200 লিটার জলে 600 ml পরিমাণে স্প্রে করব। অর্থাৎ আমরা যদি বলি যে প্রতি ট্যাঙ্কির হিসাবে, তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি প্রতি 15 লিটারে 45 থেকে 50 ml পর্যন্ত কিন্তু ব্যবহার করব। আর যদি আমরা মেয়াদের কথা আলোচনা করি, তাহলে এর মেয়াদ আমরা সাধারণত মোটামুটি 10 থেকে 12 দিন পর্যন্ত আমাদের ফসলে দেখতে পাই, যেটি আমাদের ফসলকে কীটের হাত থেকে খুব ভালোভাবে রক্ষা করতে পারে। আর যদি আমরা এই রেনফোর্সনেসের কথা আসি, তাহলে এই রেনফোর্সনেস 3 ঘন্টার হয়ে থাকে। যদি আমরা স্প্রে করার পর 3 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়, সেক্ষেত্রে কম রেজাল্ট দেখতে পাই, আর যদি 3 ঘন্টা পরে বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই। এবার যদি আমরা এর কম্বিনেশনের কথা আসি, তাহলে এই যে ইউপিএল কোম্পানির আটাবরণ কীটনাশকটি, এর মধ্যে থাকা টেকনিক্যাল ক্লোরোফিলুজিউরন, এটি আমরা যেহেতু দেখছি এর মধ্যে কন্ট্যাক্ট অ্যাকশন আমরা দেখতে পাই, তাই এর সাথে আমরা একটা সিস্টেমিক কীটনাশক মিশিয়ে স্প্রে করতে পারি, তাহলে আরও ভালো কাজ আমরা দেখতে পাবো। এছাড়া আমরা এর সাথে চাইলে আমরা
যে কোনো ছত্রাকনাশক আমরা মিশিয়ে স্প্রে করতে পারি। তবে এর সাথে পিজিআর বা টনিক এগুলো মিশিয়ে স্প্রে না করাই ভালো, তাহলে সেক্ষেত্রে কী হয়, রেজাল্ট অনেকটা কম দেখতে পাওয়া যায়। আর যদি আমরা ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করি, তাহলে এটি আমরা ফসলে প্রিভেন্টিভ হিসাবে যদি ব্যবহার করি তাহলে সবথেকে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। আর বিশেষ করে প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করলে আপনার শোষক পোকার আক্রমণের হাত থেকেও কিন্তু আপনার গাছকে রক্ষা করতে পারবে খুব ভালোভাবে। এছাড়া আমরা এই যে ইউপিএল কোম্পানির আটাবরণ কীটনাশকটি, এটি আমরা ফসলে যখন স্প্রে করব সেটা হয় সকালের দিকে স্প্রে করতে হবে অথবা আমাদের বিকেলের দিকে স্প্রে করতে হবে। তবে সবসময় যে কোনো কীটনাশক বলুন, ছত্রাকনাশক বলুন, এগুলো বিকেলের দিকে স্প্রে করলে তার যে কার্যকারিতা বা রেজাল্ট অনেক ভালো পাওয়া যায়। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এবার যদি সর্বশেষ আমরা আলোচনা করি এই যে ইউপিএল কোম্পানির আটাবরণ কীটনাশক, এর বাজারে দাম কত। তো এর মোটামুটি 250 ml দাম আপনার 350 টাকার আশেপাশে হয়ে থাকে। এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। তো প্রিয় কৃষক ভাইরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।